সবাইকে স্বাগত। আজ দেখব বাংলাদেশের নোট ইতিহাসে প্রথম ইস্যু হয় ৳১ একটি নোট। এটি হলো কে জামান স্বাক্ষরিত মানচিত্র সিরিজের নোট। ১৯৭২ সালের ৪ঠা মার্চ নোটটি প্রথম বাজারে আসে, যা ছিল বাংলাদেশের অর্থনৈতিক যাত্রার শুভ সূচনা। এই কে জামান স্বাক্ষরিত নোটটি কেন সংগ্রাহকদের কাছে এত মূল্যবান? চলুন এর প্রতিটি অংশ ধরে দেখা যাক। নোটটির সামনের দিক লক্ষ্য করুন। এর মূল রং গাঢ় বাদামি প্রিন্ট, যার নিচে রয়েছে কমলা ও নীল সবুজ রঙের আন্ডার প্রিন্ট। এই নোটটার সাইজ ছিল মাত্র ৯৮/৬৩ মিলিমিটার। কেন্দ্রভাগে বিশেষ করে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের মানচিত্র। এর ওপরের দিকের বাংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং মাঝখানে বাংলা ও ইংরেজিতে মূল্যমান লেখা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর স্বাক্ষরটি। এটি অর্থ সচিব কে জামান। যেহেতু ৳১ নোট সরাসরি অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু হয়েছিল, তাই এখানে গভর্নরের বদলে অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে। পেছনের দিকটাও একই বাদামি টোনের উপর সূক্ষ্ম গিলোস আন্ডার প্রিন্ট দেখা যায়। কেন্দ্রে যে বড় এস আকৃতির মোটিফ আছে, সেটি কোনো জাতীয় প্রতীক নয়। এটি একটি অলংকারিক সিকিউরিটি প্যাটার্ন, নকল প্রতিরোধ ও ডিজাইনের ভারসাম্যের জন্য ব্যবহৃত। এই ঐতিহাসিক নোটের ডিজাইনার ছিলেন কাজী গোলাম মোস্তফা, যাকে আমরা কেজি মুস্তফা হিসেবে চিনি। দ্রুত প্রচলনে আনার প্রয়োজন থাকায় প্রথম ব্যাচ ছাপা হয় ভারতের নাসিকের ইন্ডিয়া সিকিউরিটি প্রেস থেকে। এ সময় উন্নত বৈশিষ্ট্য যেমন ওয়াটারমার্ক আর থ্রেড যুক্ত করা হয়, তাই এটিকে অনেক সংগ্রাহক জরুরি নোট হিসেবে উল্লেখ করেন। পরবর্তী বছরে ১৯৭৩-৭৪ নতুন ডিজাইন সিরিজ চালু হয়। এই ম্যাপ সিরিজ ৳১ নোটটি পর্যায়ক্রমে বাজার থেকে উঠে যায়, অর্থাৎ নতুন নোট দ্বারা প্রতিস্থাপিত হয়। সংগ্রাহক হিসেবে এই নোটটির মূল্য এর পিএমজি গ্রেডিং এর উপর অনেকখানি নির্ভর করে। এটি 65 জেমান সার্কুলেটেড গ্রেড পেয়েছে, অর্থাৎ নোটটি প্রায় নিখুঁত অবস্থায় আছে। স্ট্যাপল হোলস অ্যাট ইস্যু লেখাটি দেখুন। এটি প্রমাণ করে ইস্যু করার সময় নোটের বান্ডিলকে স্ট্যাপলারের পিন দিয়ে আটকানো হতো। তো এই ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ৳১ নোটের বিশ্লেষণ। এর নকশা, ছোট আকার আর ঐতিহাসিক প্রেক্ষাপট সত্যি আমাদের মুগ্ধ করে। আপনার সংগ্রহে কি এই নোটটি আছে? আপনার সবচেয়ে প্রিয় বাংলাদেশি নোট কোনটি? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।